নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কোয়ারিজ রিগার্ডিং টিপিএসসি, জিআরবিটি, স্পেশাল এক্সিকিউটিভ অ্যাজ ওয়েল এস টিটিএ, ডিসি, এসজেডিও অ্যাজ ওয়েল এস অল দ্য আদার কম্পিটিটিভ এক্সাম, সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে একটা ডিটেল ডিসকাশন করব। তোমরা আমাকে ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে অনেক প্রশ্নপত্র করে থাকো। সেই প্রশ্নপত্রের একটি কম্পাইলেশন আমি নিয়েছি, ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, সেগুলি থেকে আমি চুজ করে এখন তোমাদেরকে কয়েকটা কোয়েশ্চেনের উত্তর দিচ্ছি। ভিডিওটিতে যাবার আগে আমি আবার তোমাদেরকে রিকোয়েস্ট করব যে ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা জার্নাল, আমাদের যদি প্রতিবেদনটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি আমাদের চ্যানেলকে একবার শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং ডেফিনেটলি এই ভিডিওটিকে একবার লাইক করে দিও। এখন আমি ভিডিওটি শুরু করছি। লেটস কাম স্ট্রেট টু দ্য পয়েন্ট। তোমাদের প্রথম কোয়ারি আছে টিটিএ, ডিসি, এসজেডিও নিয়ে। সেই কোয়ারিটা হলো যে স্যার আপনার কি মনে হয় টিটিএ, ডিসির, এসজেডিওর কাট অফ কী রেঞ্জের হবে এবং টিটিএ, ডিসির, এসজেডিওর যে কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডটা কি টিপিএসসির মতো হবে না ডিফারেন্ট হবে? প্রথম কথা আমি বলি, যেহেতু টিটিএ, ডিসির যে এসজেডিওর যে নোটিফিকেশন সেটার মধ্যে নেগেটিভ মার্কিংয়ের কোনো মেনশন করা নেই, তো ইফ উই থিঙ্ক যে কোনো একটা এক্সামে নেগেটিভ মার্কিং ভার্সেস যে কোনো একটা এক্সামে নেগেটিভ মার্কিং নেই, কোন এক্সামে তোমার কাট অফটা হাই হবে? সেটা হবে যে এক্সামে নেগেটিভ মার্কিং নেই সেই এক্সামের কাট অফটা হাই হবে। কারণ দেন দ্য স্টুডেন্টস ক্যান মানে ফ্রি ফ্লোতে স্টুডেন্টরা প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যাটেম্প করতে পারে, অ্যান্ড দ্য মোর কোয়েশ্চেন ইউ অ্যাটেম্প উইদাউট দ্য ফিয়ার অফ নেগেটিভ মার্কিং, দ্য বেটার উইল বি দ্য ওভারঅল কাট অফ দ্য স্যাম্পল সাইজ। বুঝতে পেরেছো? তো প্রথম কথা হলো, আমার যেটা ধারণা, যেরকম কম্পিটিশন আমি দেখছি অ্যাবাউট টিটিএ, ডিসি, এসজেডিও, যদি ট্রান্সপারেন্টলি হয় পরীক্ষাটা তাহলে তোমার কাট অফ হাইয়ের দিকে যাবে, প্রথম কথা। সেকেন্ড কথা হলো, টিটিএ, ডিসির কোয়েশ্চেন পেপারস ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স আমি যেটা দেখেছি, I have always found it lesser in standard than Tripura Public Service Commission. তো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আমি বলতে পারি যে টিটিএ, ডিসি, এসজেডিওর যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রের স্ট্যান্ডার্ডটা একটু কম হবে দেন টিপিএসসি। এরকম না যে একদম ললিপপ হবে, বাট ইট উইল বি লেসার অর ইট উইল বি মোর ইউজার ফ্রেন্ডলি, যেটা আমার মনে হয়। তো কাজেই কাট অফ হাই হবে, কোয়েশ্চেন মোটামুটি একটু মানে ইজি টু মডারেট সাইডেই হবে। ঠিক আছে? তো আশা করি তোমাদের প্রথম কোয়ারিটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোয়ারি, এবং এটা খুবই একটা ইন্টারেস্টিং কোয়ারি করেছে যে স্যার আপনি যে বলেছেন যে জুনের আগে রেজাল্ট দেবে না, জিআরবিটি গ্রুপ ডি বলছেন, তারপর আপনি কম্বাইন 1 বলছেন, অ্যাজ ওয়েল এস আপনি স্পেশাল এক্সিকিউটিভের বলছেন, তো হাউ ডু ইউ নো অল দ্যাট? দেখো, আই ওয়ার্ক ইনসাইড দ্য অ্যাডমিনিস্ট্রেশন। এখন তোমাদেরকে কয়েকটা জিনিস আমি বলি। টিপিক্যালি স্ট্যান্ডার্ড রেজাল্টের কী প্রসেসের থ্রুতে যায়। একটা হলো প্রিলিমিনারি প্রসেস। প্রিলিমিনারি প্রসেসটা কি? ওয়ান্স দ্য এক্সাম গেটস কন্ডাক্টেড, যে কোনো একটা ফেজ, সবচেয়ে আগে দেখা হয় যে প্রকিউরমেন্ট অফ দ্য অ্যান্সার কি সিক্রেট জায়গাতে রাখা হয়েছে কিনা, বা অ্যান্সার স্ক্রিপ্টস ইন কেস অফ মেইন এক্সামস। তারপরে এটা দেখা হয় যে টেলি করা হয় অ্যাবাউট দ্য টোটাল নাম্বার অফ ম্যাচেস, মানে ফাইনাল একটা টেলি হয়, টেবুলেশন টেলি এটাকে বলা হয়। সেটা করার পরে সেকেন্ড যে ফেজটা শুরু হয় সেটার মধ্যে 1 রাউন্ড অফ ইভ্যালুয়েশন হয়। যদি ওএমআর হয় 1 রাউন্ড অফ ইভ্যালুয়েশন ইন প্রেজেন্স অফ অ্যান ইনভিজিলেটর। দেন অ্যাগেইন দ্য সেকেন্ড রাউন্ড অফ মানে হয়, ওএমআরই হোক মেইনই হোক, প্রত্যেকটার জন্য 3 রাউন্ডের হয়। ঠিক আছে? তো ডিফারেন্ট ইনভিজিলেটর থাকে, 3 রাউন্ডে ওএমআর দেখা হয়। অ্যান্ড দেন অলসো দ্য টেবুলেশন আফটার দ্য ওএমআর ইজ স্ক্যান্ড প্রপারলি বা অ্যান্সার স্ক্রিপ্ট ইজ সিন প্রপারলি, টেবুলেশন করা হয় 3 বার মোরাললেস। তো আফটার দ্য থার্ড টেবুলেশন অনলি দ্য ফাইনাল তোমার যে তুমি যত পেয়েছো দ্যাট গেটস কনফার্ম। দ্যাট ইজ হাউ দ্য প্রসেস হ্যাপেন্স। তারপরে তোমার আর যে মোস্ট ইম্পর্টেন্ট ফেজটা হলো, এটা হলো একদিকে হলো যে টেবুলেশন শেষ হয়ে গেছে, তো টেবুলেশন ইজ ডান অন দ্য টেবল। নাও দ্য ম্যাটার অফ অ্যাপ্রুভেলস ইজ দেয়ার। তোমার রেজাল্টের টেবুলেশন হয়ে গেল থ্রু টিপিএসসি অর থ্রু এনি আদার পাবলিক সার্ভিস কন্ডাক্টিং বডি, মানে এক্সাম কন্ডাক্টিং বডি, কিন্তু যতক্ষণ না অ্যাপ্রুভেলস হচ্ছে ততক্ষণ তো হবে না। অ্যাপ্রুভেলের জন্য অনেকগুলি ফেজ আছে, প্রত্যেকটা ফেজ আমি তোমাদেরকে বলবো না, বাট ইট গোজ থ্রু এ সিরিজ অফ ডকুমেন্টেশন দ্যাট রিকোয়ার্স অ্যারাউন্ড 10 to 12 days। তো এখন যে স্টেটাস আছে, প্রথম কথা হলো এমসিসির মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে রেজাল্টটা বেরোবে না, এটা আমি শুরু থেকেই বলেছি, দেখেছো বেরোয়নি এখনো। আর এখন যেহেতু লাস্ট ফেজ অফ ইলেকশন হয়ে গেছে এবং কয়েকদিনের মধ্যে সেন্ট্রাল ইলেকশনের রেজাল্ট বেরোবে, সো নো ওয়ান উইল রিস্ক রাইট নাও অ্যাকর্ডিং টু মি টু গিভ দ্য রেজাল্টস।
কিন্তু ডিউরিং দিস এমসিসি কিন্তু ইন্টার ডিপার্টমেন্টাল ওয়ার্ক কিন্তু চলেছে। দ্যাট মিনস দ্য টেবুলেশন প্রসেসেস হ্যাভ বিন কমপ্লিটেড, যা যা কমপ্লিট করার ছিল সেগুলো কমপ্লিট হয়েছে, ফাইনাল অ্যাপ্রুভেলস আর লেফট। এখন আমি কেন বলছি যে জুন 15 পরেই ইউ উইল এক্সপেক্ট, বিকজ আফটার June 4th whoever will come in the center, it will take them 1 week to basically allocate their ministries. So you can expect that by June 11th or June 12th, oath taking ceremony and everything will happen. Then only the interaction of the central government with the state governments will start. ঠিক আছে, অনেক অ্যাপ্রুভেলস আছে যেগুলো পেন্ডিং থাকে ফর দ্যাট। The normal process of the Council of Ministers, আমাদের স্টেট গভর্নমেন্টের যারা বসবে again back to work properly after the election process, যেই হোক Council of Ministers, that will happen after June 15th only. তো তখন এরপরেই মুভমেন্ট হবে as far as my idea is concerned. আমি আশা করি প্রসেসটা একদম ক্লিয়ারলি আমি তোমাদেরকে বলে দিয়েছি, এটার মধ্যে কোনো কিছু হিডেন নেই। দিস ইজ হাউ দ্য অ্যাডমিনিস্ট্রেশন বেসিকলি ওয়ার্কস। মডেল কোড অফ কন্ডাক্ট আছে, ওর মধ্যে সিগনেচার হবে না। Signature will only happen after Model Code of Conduct once the Council of Ministers sits in after the entire process is over. আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো আর আমাকে বলবে না। 3 নম্বর পয়েন্ট, এটা একটু আমি তোমাদেরকে মানে রিকোয়েস্ট করবো, মানে দেখো, সি ত্রিপুরা চ্যানেল ইজ ভেরি বিজি, উই আর ভেরি বিজি। আমরা রেগুলার ভিডিও দিই না, মানে অবভিয়াসলি একটা ভিডিওর পিছিয়ে অনেকগুলো রিসার্চ থাকে, সো উই ক্যানট গিভ ওয়ান ভিডিও লাইক কিংস অ্যান্ড পিংস। এরকম হতে পারে না যে আমি অন্য চ্যানেলের মতো 3টে করে ভিডিও দিতে পারি, দ্যাটস নট পসিবল। ইট রিকোয়ার্স টাইম টু মেক ওয়ান ভিডিও। থিঙ্ক অ্যাবাউট কে আমি যখনই কোনো ভিডিও দিই সবচেয়ে আগে আমি বোঝার চেষ্টা করি যে এই যে আজকে আমি ভিডিওটা দিচ্ছি অ্যাজ এ ক্যান্ডিডেট, যদি কেউ শোনে বা যদি কেউ পড়ে ওটা থেকে একটা বা দুটো কোশ্চেন আসবে কিনা। দ্যাট ইজ হাউ ইম্পর্টেন্ট দ্য ভিডিওজ আর। হ্যাঁ, তো আমি আশা করবো তোমরা প্রত্যেকটা ভিডিও ভালোভাবে দেখছো। দ্য সেপারেট থিং ইজ দ্যাট কোনো দেখি আমি নাম নেব না, নাম নেবার মতো কিছু নেই, কোনো XYZ ইউটিউবার কোনো একটা ভিডিও করে দিয়েছে অ্যাবাউট লট অফ থিংস, লাইক ধরো আমাকে অনেকে ডিএম করে দেয় কোনো XYZ ইউটিউবারের কোনো একটা ভিডিওতে। ফর এক্সাম্পল, আই ডোন্ট নো হু, বাট সামবডি টোল্ড কি 60% অফ দ্য ক্যান্ডিডেটস দে ডিড নট সিট। ঠিক আছে, এখন আমার কাছে এটা ডেটা নেই, বাট অ্যাজ সুন অ্যাজ দ্য ভিডিও গেটস ফ্লোটেড, I get 10 or 12 DMs, or আমি ফেসবুকে ইনবক্স পাই, স্যার XYZ ইউটিউবার এটা বলছে, আপনি আপনার কমেন্ট বলুন। দেখো, আই এম নট রানিং এ কমেন্ট্রি চ্যানেল, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। দিস ইজ অ্যান এডুকেশনাল প্ল্যাটফর্ম, ঠিক আছে? এখানে ওই ক্লাস 12-এর রেজাল্ট স্পন্সার্ড ভিডিও হয় না, কথাটা বোঝার চেষ্টা করো। তো হোয়াট আই উইল টেল ইউ ইজ দ্যাট যে পার্টিকুলার XYZ ইউটিউবার বলেছে, অবভিয়াসলি হি অর শি উইল হ্যাভ অ্যান আইডিয়া কে কোনখান থেকে ও নিউজটা দিয়েছে, সেটাও ওদেরকে বলবে। আমার কাছে এখনো অবধি এরকম কোনো নিউজ নেই ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কে যে 60% অফ দ্য ক্যান্ডিডেটস দে হ্যাভ নট অ্যাপিয়ার্ড ফর দ্য এক্সাম। হতে পারে কিছু ক্যান্ডিডেট অ্যাপিয়ার করেনি, দ্যাট ইজ কোয়াইট পসিবল সিইং দ্য এন্টায়ার the weather condition and all, but 60% I feel it's too much. I don't know. I will be surprised if that happens. Mudda kotha amar kache eta data nei. I will request all of you that we are very much busy in mocks. There are 2 batches that we are taking care of. 3 batches we are taking care of. We are conducting mocks and all. Another 3 batches we will start very soon. So amader kache basically shomoy nei. You understand my point? আমি কমেন্টে অনেকদিন বলে দিই, বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট। আচ্ছা, নেক্সট এবং লাস্ট কোয়ারি যেটা হলো যে স্যার এই যে রেজাল্টগুলি বেরোবে JRBT, TPSC, স্পেশাল এক্সিকিউটিভ, প্রত্যেকটা রেজাল্ট কি ট্রান্সপারেন্ট হবে কিনা? আই লাইক রিসেন্টলি ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের সাথে যে মিসঅ্যাডভেঞ্চারটা হলো সেটা তো আমাকে অনেক ভাবতে বাধ্য করেছে, বাট আই স্টিল হ্যাভ দ্য ওভারঅল ফেথ ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশনকে ওভারঅল দ্য রেজাল্টস উইল বি কোয়াইট ট্রান্সপারেন্ট। JRBT গ্রুপ ডি তো 100% ট্রান্সপারেন্ট হবে ইন লাইন্স উইথ JRBT গ্রুপ সি। সিমিলারলি ফর TPSC কম্বাইন্ড, ঠিক আছে, TPSC কম্বাইন্ডও ট্রান্সপারেন্টই হবে। স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে অনেকে বলছে লিস্ট বেরিয়ে গেছে, এই হয়েছে। আই ডোন্ট থিঙ্ক সো, কারণ ইন্টারভিউ যে স্ট্যান্ডার্ডের অনেক ক্যান্ডিডেটকে করা হয়েছে ইন টার্মস অফ স্পেশাল এক্সিকিউটিভ, দ্যাট ইজ মানে কোয়াইট স্ট্যান্ডার্ডাইজ, ঠিক আছে?
তো আই ডোন্ট থিঙ্ক লাইক ট্রান্সপারেন্সি উইল বি এন ইস্যু। সেটা হলো আমার টোটাল বক্তব্য অন দিস এন্টায়ার ইস্যু। স্যার পিএ রেজাল্ট কবে বেরোবে? পিএ রেজাল্টও রেডি হয়ে আছে গাইজ। a lot of you are asking about the PA results. It is also ready. যখন এমসিসি শেষ হবে তখন বেরোবে। আই থিঙ্ক পিএ রেজাল্টস ক্যান কাম বিফোর combined one. There is a possibility PA results can come before combined one. তো এটাই হলো মানে আমাদের কিছু বক্তব্য তোমাদের সাথে। আর যদি তোমাদের কোনো কোয়েরি থাকে ডেফিনেটলি প্লিজ আমাদেরকে জানাবে, অ্যান্ড ডেফিনেটলি চ্যানেলকে একবার লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।